পাচ্ছিলাম যত এগোচ্ছি তত মাছের আনাগোনা যেন বাড়ছিল। দুই বন্ধু মিলে মাছ মারছি, কিন্তু নাসিরউদ্দিন খুব বেশি কেন জানি কথা বলছিল না। এমনিতেই সে অনেক বাঁচাল স্বভাবের এবং তার বিড়ির নেশাও অনেক, কিন্তু সেদিন সে একটা বিড়িও ধরায়নি। আমি টুকটাক সিগারেট খাচ্ছিলাম, তাই নাসিরউদ্দিনকে বলি যে, কিরে বিড়ি ধরা একটা, আর গান বল শুনি। সে বলল, ইচ্ছে করছে না, তুই মাছ ধরতে থাক। তার কিছুক্ষণ পর আমরা বিশ্রাম নেওয়ার জন্য বসি। আমার কাছে ম্যাচ থাকলেও বিড়ি ছিল না, তাই নাসিরউদ্দিনের কাছে একটা বিড়ি চাই। নাসিরউদ্দিন বলে যে, তোর কাছে কোনো বিড়ি নেই? আমি বেশ অবাক হয়ে যাই। নাসিরউদ্দিন মাছ ধরতে এসছে, তার কাছে কোনো বিড়ি নেই শুনে কষ্টই লাগলো। এদিকে নাসিরউদ্দিন বেশ তোড়জোড় শুরু করে দিয়েছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। আমি একটু বিরক্ত হয়েই ম্যাচের একটা কাঠিতে টোকা দিয়ে আগুন জ্বালিয়ে উঠে দাঁড়িয়েছি। এক মুহূর্তের জন্য আমি চমকে গেলাম নাসিরউদ্দিনের পায়ের দিকে লক্ষ্য করে। আমি দেখলাম নাসিরউদ্দিনের পা দুটো একেবারেই অস্বাভাবিক। নাসিরউদ্দিন বেশ ভালো রকমের বিরক্তি নিয়েই পেছনে ফিরে বলল, কিরে বিড়ি নাই, কিছু নাই, অথচ ম্যাচ জ্বালাচ্ছিস কেন? চল সামনে তাড়াতাড়ি চল। ততক্ষণে আমার মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে গেছে। 5 সেকেন্ডের ম্যাচের কাঠির আলোয় যা দেখেছি সেটা কোনোভাবেই মনের ভুল হতে পারে না। আমি ততক্ষণে বুঝে গিয়েছি বিশাল বড় কোনো একটা বিপদের ভেতরে পড়তে যাচ্ছি আমি। সামনের ব্যক্তিটি নাসিরউদ্দিন নয়, বরং কোনো খারাপ জিন। ভয়ে আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তারপর যত তাড়াতাড়ি সম্ভব নিজেকে একটু সামলে নেওয়ার চেষ্টা করি এবং নিজেকে বুঝাই যে সে যেন কোনোভাবেই বুঝতে না পারে এমন কিছু আমাকে করতে হবে। হয়তো জীবন নিয়ে না হলে ফেরা সম্ভব হবে না। এদিকে সামনে থেকে সে আমাকে বলল, কিরে আর কত দেরি করবি? আমি তাকে বুঝতে না দিয়ে তার সাথে হাঁটা শুরু করলাম। ততক্ষণে বিলের মাঝে মাঝে এসে গিয়েছি। আর একটু হাঁটলেই পানির গভীরতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। আমি বললাম, কিরে আজ তো অনেক মাছ ধরলাম, আর কত ধরবি, এবার বাড়ি চল। নাসিরউদ্দিন বলল, এই তো মাত্র কয়টা মাছ, আজ যেহেতু অনেক মাছ তাই আরও ধরব। এদিকে আমিও অনেকটা দিশেহারা হয়ে যাচ্ছিলাম। তাকে বললাম, দাঁড়া একটু বিশ্রাম নেব, খুব ক্লান্ত লাগছে। সে বিরক্ত স্বরে বলল, আরে চল তো, কোনো ক্লান্ত লাগবে না, সামনে চল তাড়াতাড়ি। আমি বললাম, আর পারবো না রে ভাই, বাড়ি যাব, অনেকক্ষণ তো হলো, মাছের ব্যাগও ভর্তি হয়ে গেছে। সে এবার মহাবিরক্তি নিয়ে বলল, এত বাড়াবাড়ি করছিস কেন? মাছ ধরতে কী সমস্যা তোর? দেখছিস না কত মাছ? এদিকে আমিও সময় পার করার জন্য এটা সেটা বলছিলাম, তর্ক করছিলাম এবং কিছুটা সময় পারও করতে পারলাম। কিন্তু ভোর হতে তখন অনেক দেরি, আজান হতে অনেকটা সময় বাকি। আমি বুঝতে পারছিলাম যদি আজান না হয় তাহলে আমার জীবনে আজকে ভয়াবহ কিছু একটা অপেক্ষা করছে। এদিকে নাসিরউদ্দিন রূপী জিনটাও সম্ভবত কিছুটা আন্দাজ করতে পেরেছিল যে আমি হয়তো কিছু বুঝে গেছি। এবার সে রাগের স্বরে আর মোটা গলায় আমাকে